রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য শুনবো এই পুরো বিষয়। বিচারপতিদের কতটা অবধি যাওয়া দরকার সেটা নিশ্চয়ই বিচারপতিরা বুঝবেন, এবং আরেকজন বিচারপতিকে যদি একজন বিচারপতি তাকে উদ্দেশ্য করে কিছু বলেন তাহলে আমার মনে হয় তিনি তার নিজেকেই অপমান করছেন। এবং তাহলে তো প্রশ্ন ওঠে যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করছেন? তো এগুলো কিন্তু কোনো প্রসঙ্গ কখনো ওঠাই উচিত না। জজ তো নিরপেক্ষ থাকবে, তার এইসব কথা বলার কোনো মানে হয় না, অর্থ হয় না। আমরা বারবার কথা বলছি। আমার মনে হয় যে মাননীয় বিচারপতি তিনি তার লিমিটটা বুঝবেন, কত অবধি যাওয়া উচিত সেটা বুঝতে পারবেন। মেডিকেল নিয়োগে অনিয়মের মামলায় আজ দুই বিচারপতির বেনজির সংঘাত এবং এই পুরো বিষয় নিয়ে আপনাদেরকে আরো একবার শোনাবো রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের আরো একটি বক্তব্য। জানি না কেন উনি বলছেন, উনি কি দেখে বলছেন, কেন বলছেন, অথচ এমনি রাজ্যের ওপর খুব ভরসা আছে। মাঝে মাঝেই মাননীয় মুখ্যমন্ত্রীর খুব প্রশংসা করেন, এমনকি আমি ছোটোখাটো একজন, আমারও ওপেন কোর্টেও অনেক সময় অনেক কিছু বলেন বলে শুনেছি আমি, কিন্তু আমি জানি না আমাকে অন্য অ্যাডভোকেটরা বলেছেন। এখন কেন রাজ্যের ওপর ভরসা করছেন না সেটা উনিই বলতে পারেন। উনি কার ওপরে ভরসা করছেন সেটা একটু জানতে হয়। তাহলে আমরা যদি বলি যে উনি বারে বারে সিবিআই বলছেন, তাহলে কি উনি কেন্দ্রীয় সরকারের ওপর ভরসা করছেন? মেডিকেল দুর্নীতি মামলায় দুই বিচারপতির বেনজির সংঘাত। এবার বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধেই বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সেন, বলেছিলেন অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ আছে, বলেছিলেন তাকে বিরক্ত করা যাবে না, লাইভ স্ট্রিমিং বন্ধ করে শুনানি করুন। পরে বিষয়টি হাইকোর্টে জানান বিচারপতি সিনহা। নির্দেশনামায় উল্লেখ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির। ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ, তাই সিবিআই এর এফআইআর খারিজ হবে না। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই দেওয়া ডিভিশন বেঞ্চের এই নির্দেশ গ্রহণযোগ্য নয়। 2 মাসের মধ্যে সিবিআইকে তদন্ত শেষের নির্দেশ। শুধু বিচারপতি বনাম বিচারপতি নয়, এজির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় জাস্টিস গাঙ্গুলির। কথা বলবো অন্নবংশ নিয়োগী আমাদের প্রতিনিধি। অন্নবংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদেরকে যে বিষয়টি জানাচ্ছিলাম যে দুই বিচারপতির বেনজির সংঘাতই নন, এজির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় জাস্টিস গাঙ্গুলির। কিভাবে পদে জানা আছে কিশোর দত্তকে তোপ, আপনি বা কি লুকোচ্ছেন, এজলাস সে কেন বন্ধ, লাইভ স্ট্রিমিং পাল্টা অ্যাডভোকেট জেনারেলের। মেডিকেল দুর্নীতি মামলায় দুই বিচারপতির বেনজির সংঘাত। গতকাল থেকেই আমরা দেখেছিলাম যে মেডিকেলে নিয়োগে দুর্নীতির মামলা যে অভিযোগ, অনিয়মে যে অভিযোগ, তাকে কেন্দ্র করে টানাপোড়েন। একক বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়, রাজ্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় এবং তারপরে মৌখিকভাবে একটা স্টে অর্ডার বা মৌখিক স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ, যার পাল্টা গতকালই সিঙ্গেল বেঞ্চ এফআইআর দায়ের করতে বলে। আমরা পুরো বিষয় নিয়ে কথা বলবো। বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক বাবু, দুই বিচারপতির বেনজির সংঘাত কলকাতা হাইকোর্টে, বিচারপতি গঙ্গোপাধ্যায়, বিচারপতি সেন, এই দুই বিচারপতি যে বেনজির সংঘাত, একই সঙ্গে এজির সঙ্গেও একটা সংঘাত, পুরো বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া। দেখুন, এখন পশ্চিমবঙ্গে বিভিন্ন অকিঞ্চিতকর অনভিপ্রেত ঘটনা ঘটে চলেছে। শাসক দল যারা আছেন তারা ধারাবাহিকভাবে বিচারপতিদের আক্রমণ করে যাচ্ছেন, কদর্থ ভাষায় সরাসরি রাজনীতির ময়দানে নেমে আসার জন্য আহ্বান জানাচ্ছেন, এবং বিচারপতিদের কাছ থেকেও তির্যক মন্তব্য ভেসে আসছে। আমরা চাই পশ্চিমবঙ্গে একটা সুস্থ পরিস্থিতি যেখানে জুডিশিয়াল অ্যাক্টিভিজম কার্যত বন্ধ হয়ে যাবে। কারণ কোনো তদন্তের নির্দেশ এই দিতে গেলে তার জন্য আদালতের প্রয়োজন হচ্ছে। সুমোটো পুলিশ কোনো অ্যাকশন নেয় না, রাজ্য প্রশাসন কোনোভাবেই এমন কোনো পরিস্থিতি তৈরি করতে পারেনি যাতে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে এ রাজ্যের পুলিশ বা এ রাজ্যের যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন, দুর্নীতি দমন করবার দায়িত্বে যারা আছেন, তারা নিজে থেকে কোনো ব্যবস্থা নেন। সেই জন্য প্রত্যেক মানুষকেই যেতে হচ্ছে কোর্টে, এবং সরকারের প্রত্যেকটা সিদ্ধান্ত কার্যত কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে, এবং কোর্টে সরকার কোনো সুরাহা পাচ্ছে না। সরকারের উদ্দেশ্য হয়েছে যে কোনো মূল্যে তদন্ত বন্ধ করে দেওয়ার, তদন্তের উপরে প্রভাব তৈরি করার।
বিভিন্ন বিচারপতিদের ভীত সন্ত্রস্ত করার, এগুলো জেলা আদালতে হচ্ছে। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট এবং এখানে বিনিয়োগ না আসার অন্যতম কারণও সেটা। এখন এখানে যদি এ ধরনের ঘটনা ঘটে, এটা তো কোনো জুডিশিয়াল অ্যাক্টিভিজমও যেভাবে কোনো সুস্থ গণতন্ত্রের পক্ষে খুব একটা সুখকর বিষয় নয়, একইভাবে এ ধরনের দুজন বিচারপতির সংঘাত আমরা জানানি পুরো বিষয়টা। যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটাও অনভিপ্রেত বিচার ব্যবস্থা দেখবার দায়িত্ব যারা আছেন আমার মনে হয় তারা বিচারটি সমাধান করবেন। এর মধ্যে রাজনীতির প্রবেশের কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।